আমি আজ আপনাদের একজন বাংলা অভিনেত্রীর কথা পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তিনি 60-এর দশকের একজন বিখ্যাত অভিনেত্রী। সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় এদের সাথেই তিনি একসাথে কাজ করেছেন এবং এদের থেকেও তিনি স্বতন্ত্র থেকেছেন এবং বিখ্যাতও হয়েছেন এদের পাশে থেকেই। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। তাকে নিয়ে শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা। কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। 17ই ফেব্রুয়ারি, সকাল আর মিষ্টি রইল না। এই জনপ্রিয় গান মানেই যিনি সেই নায়িকা সংবাদ ছবির নায়িকা অঞ্জনা ভৌমিক প্রয়াত হয়েছিলেন সকালেই। 60-এর দশকে যে কজন অভিনেত্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তাদের মধ্যে সবচেয়ে খ্যাতি পান তিনি অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। সুচিত্রা সেনের মতো ভুবন ভোলানো হাসি অঞ্জনার ছিল না। সুপ্রিয়া দেবীর মতো দুঃসাহসী গ্ল্যামারও ছিল না তার। সত্যি কথা বলতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো অভিনয়ের দরও ছিল না অঞ্জনার, কিন্তু একটা আলগা সৌন্দর্য আর স্মার্টনেস ছিল যা তাকে সে সময়কার ইন্ডাস্ট্রির গুঞ্জন কন্যা করে তোলে। মাত্র 16টি ছবি করেছেন, যার 7টি ছবিতেই উত্তম কুমার নায়ক। 6টি ছবিতে অঞ্জনার বিপরীতে উত্তম কুমারের চোখে পড়ে যেতেই অঞ্জনা তরতর করে উঠতে থাকেন উপরে। ম্যাসিভ হিট করে উত্তম অঞ্জনা জুটির নায়িকা সংবাদ ছবিটি, যা অঞ্জনাকে তারকার খ্যাতি এনে দেয়। 60-এর দশকের সব পুরুষের তখন ড্রিম গার্ল অঞ্জনা ভৌমিক, কিন্তু এই নায়িকা সংবাদ ছবি অঞ্জনার করার কথাই ছিল না। থানা থেকে আসছি ছবিতে পার্শ্ব চরিত্রে প্রথম উত্তম কুমারের সঙ্গে কাজ করেই অঞ্জনা উত্তম কুমারের নজরে পড়ে যান। রাজদ্রোহী ছবির প্রযোজকের ঘনিষ্ঠ ছিলেন অঞ্জনা। শুধু তাই নয়, উত্তম কুমার চেয়েছিলেন অঞ্জনাই তার নায়িকা হোক। গানে গল্পে মন্দ চলেনি ছবি। সে সময় অগ্রদূতের বিভূতি লাহা নায়িকা সংবাদ ছবি করবেন ঠিক করেন। ফিল্মের মধ্যে ফিল্মের গল্প। চলচ্চিত্রের এক নতুন নায়িকা, বেশ নাম করেছে, নাম উর্মিতা অঞ্জনা ভৌমিক। একদিন রাত্রে নিখোঁজ হলেন চলন্ত ট্রেন থেকে। 3 দিন 3 রাত্রি তার কোনো সংবাদ নেই। শহর থেকে দূরে মৌরিয়া নামে এক পাহাড়ি স্টেশনে স্টেশন মাস্টার অলোকের মানে উত্তম কুমারের সঙ্গে দেখা হলো উর্মিতার। অলোক জানে না উর্মিতা একজন চিত্রনায়িকা। তাদের আলাপ থেকে বিয়ে খেলার গল্প। এক নতুন হাওয়া আনলো এই ছবি। আর তেমনি হিট হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। কিন্তু অগ্রদূতের পছন্দের নায়িকা চিরকালই ছিলেন সুচিত্রা সেন। সুচিত্রাকে ভেবেই নায়িকা সংবাদ ছবির গানগুলি লেখা হয়েছিল। কেন এই হৃদয় চঞ্চল হলো, কে যেন ডাকে বারে বারে, কেন বলো কেন। সন্ধ্যার এই গান সুচিত্রা সেন ছাড়া আর কারো লিপে কেউ ভাবতে পারবে? এ গান সুচিত্রা সেনকে ভেবেই বানানো।
কিন্তু সুচিত্রা সেন বোম্বেতে খ্যাতি পাবার পর থেকেই উত্তম সুচিত্রার ঠান্ডা লড়াই চলছিল। 1963 সালে আবার সুচিত্রা সেন মস্কো থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান 7 পাকে বাঁধা ছবির জন্য। উত্তম বিহীন সুচিত্রাও পারেন, সেই আত্মবিশ্বাস শ্রীমতী সেনের ভিতর তৈরি হচ্ছিল। উত্তমের সঙ্গে সপ্তপদী ছবি করা নিয়েও শ্রীমতী সেনের বিস্তর জলঘোলা হয়েছিল, কিন্তু পর্দায় সেটা দেখলে বোঝার উপায় নেই। অঞ্জনা ভৌমিক একবার বলেছিলেন, নায়িকা সংবাদে তো উত্তমদা রমাদিকে বাদ দিয়ে আমায় নিয়েছিল। যে ছবি ভাগ্য বদলে দেয় অঞ্জনা ভৌমিকের। সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে দুটি গান, কেন এই হৃদয় ও কি মিষ্টি, সুচিত্রা সেনের জন্যই ভাবা, সেই গানে নিজের সিগনেচার মার্ক রাখা কম কথা ছিল না। সে সময় সন্ধ্যা মানেই সুচিত্রা, সুচিত্রা মানেই সন্ধ্যা, এমন একটা ব্যাপার। সেখানে অঞ্জনা যেভাবে সন্ধ্যার দুটি গান নিজের আইকনিক গান করে তুলেছিলেন, তা করতে দম লাগে। সেটা কিন্তু অঞ্জনা ভৌমিক পেরেছিলেন। সঙ্গে ছিল পর্দায় মহানায়কের উপস্থিতি। এমনকি ছবিতে ছিল উত্তম সুচিত্রার মতোই উত্তম অঞ্জনার আলিঙ্গন দৃশ্য। অঞ্জনা ভৌমিক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মনে পড়ছে নায়িকা সংবাদ ছবিটার কথা। লাস্ট সিকোয়েন্সে আমাদের মিলন দৃশ্য রয়েছে। উত্তম বাবু আর আমি দুজন দুজনকে জড়িয়ে ধরব। অমন একজন নায়কের কাছে সংকুচিত হয়ে যাচ্ছি। উনি নিজেই সেই শটটার আগে বলে দিলেন, তুমি আমাকে আলগা করেই ধরো, আমি ম্যানেজ করে নেব। কিন্তু ওটা তো দৌড়ে এসে জড়িয়ে ধরবো এমন সিকোয়েন্স, জাপটে ধরতে হবে তো। আমি যে কি করব ভেবে পাচ্ছিলাম না। উত্তম বাবু নিজে থেকে আবার বললেন, বলছি তো অত ভাবার কিছু নেই, তুমি আলগা করেই ধরো। কখনো মেঘ, কখনো সুখ শাড়ি, কখনো চৌরঙ্গিতে, তো কখনো রৌদ্র ছায়া ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন অঞ্জনা ভৌমিক। চৌরঙ্গি তো আইকনিক। উত্তম কুমারের সঙ্গে এতগুলো ছবিতে প্রেমের অভিনয় করতে গিয়ে অঞ্জনা কি কখনো উত্তমের প্রেমে পড়েছিলেন? অঞ্জনা বলেছেন, ব্যক্তিগতভাবে আমারও মনের মধ্যে কখনো কখনো সংরাগ দলা পাকিয়ে উঠতে চেয়েছে, কিন্তু সেখানেই সেটাকে চেপে মেরে ফেলেছি। কেননা তখন উত্তমের জীবনে অনেকে রয়েছেন, একাধিক নারী। সবার ভিড়ে হারিয়ে যেতে চাইনি বলে কিছুই বলিনি, কিন্তু অনুভূতিটাকে অস্বীকার করি কি করে?